কোন অশিক এসে গিয়েছে, অমুসলমান এসে গিয়েছে, পথলিক এসে গিয়েছে, ঠাকুর পূজাকারী এসে গিয়েছে তোমার বাড়িতে, আশ্রয় চেয়েছে, তুমি তাকে আশ্রয় দিয়ে দাও। হাজির আশ্রয় দেবার পরে কি করবে? বাজে কথা শোনাবে না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা কানে শুনিয়ে দাও। আল্লাহর কথা শোনার পরে যদি বলে সামেনা শুনো তো দিলাম আসাইনা মানলাম না রে, তবে তুমি কিছু গরম দিতে পারবে না। সুম্মা আবলিগুহু মা'মানা, তার বাড়ি পর্যন্ত নিরাপত্তা দিয়ে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। হিংসা নেই, সে তার ধর্ম করবে, তুমি তার ধর্ম করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তার ধর্ম কর্ম সে তার পালন করবে। আমার জন্য আমার ধর্ম কর্ম আমার ফল, তোমার জন্য তোমার ধর্ম কর্ম তোমার ফল। লা ইকরাহা ফিদ্দীন। পারা নম্বর 3, পারা নম্বর 30 আল্লাহ তাআলা বলছেন কারোর ধর্মের উপরে জোর করবে না। সে দেবদেবীকে ডাকবে, সে কালীকে ডাকবে, সে দুর্গাকে ডাকবে, তার কালী বলার অধিকার আছে, তোমার মুসলমান কালী দেবার অধিকার নাই। আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 6। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য দেবদেবীর ডাকাডাকি করে তাদেরকে তোমরা গালাগালি দিও না। আল কোরআন তাদের দেবদেবীকে খারাপ বলো না, সে তার দেবদেবীকে পালন করবে, তুমি তোমার আল্লাহ আল্লাহ করো। কারোর ধর্ম নাকি টানাটানি করবে না, একে অপরকে সমর্থন করবে। আমার কিতাবে তাদের সমর্থন আছে, তাদের কিতাবে আমার সমর্থন আছে। পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দিয়েছি, তাওরাত হোক, ইনজিল হোক, তিগানিকায়া হোক, জিন্দাবিস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, বেদ হোক, কোরআন হোক, যে কোনো ধর্মগ্রন্থ হোক না কেন, সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন করে দুনিয়ার মানুষ তার সন্তানকে চিনতে পেরে যায়, বাপ যেমন করে চেনে এটা আমার ছেলে, মা যেমন করে বোঝে এটা আমার মেয়ে, ওই রকমই সমস্ত পাদ্রী, পুরোহিত, ব্রাহ্মণরা সকলে আমার রাসূলকে চিনতে পেরে যায়। এবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, ব্যাখ্যা করব আরেকটা আয়াত। পারা নম্বর 9 আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, ইনজিল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এই দুটো ধর্মগ্রন্থকে নিয়ে আল্লাহ তাআলা বলেন যারা আমার রাসূলকে মেনে নিচ্ছে, কেন মেনে নিচ্ছে শুনে রেখে দাও। তাদের কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে পেয়ে গিয়েছে আমার রাসূলের চিহ্ন আলামতগুলো, নিদর্শনগুলো চিনতে পেরে যায়। চেনার পরেতে তারা আমার নবীকে মেনে নেয়। বলুন সুবহানাল্লাহ। মুসলমানকে দেখে মুসলমান হবে? মুসলমানকে দেখে মুসলমান হবে না। মুসলমানের অবস্থা খারাপ, আমার কথা ওরা শুনবে না, আমাকে মিথ্যুক বলে দেবে। কিন্তু তাদের ঋষি মুনিষি, তাদের পাদ্রী পুরোহিতরা যেগুলোকে রেখে দিয়েছে, তারা যখন কি পায়? লিখিত ভাবে পাচ্ছে, তাদেরই কাছে রাখা মাকতুবানে, লিখিত ভাবে তাদের কাছে তাওরাত, ইনজিল, এই ধর্মগ্রন্থের ভিতরে যখন পায় তখন তারা গ্রহণ করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের অবস্থা বড় খারাপ, বলতে লজ্জা লাগে। এত বড় প্যান্ডেল, লোক কোথা আছে? বাইরে প্যান্ডেল আছে, কোথা আছে? বাইরে ঘুরে বেড়াচ্ছে। মুসলমানের অবস্থা খারাপ, মুসলমানের অবস্থা খারাপ। পেচ্ছাপ করার তরিকা জানে না,
দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, শীতকালে পানি পান করেছে, এক কলসি, দাঁত মারছে কলগেট দিয়ে, দু চার ফোঁটা টপকাচ্ছে, ছেড়ে দিল, লুঙ্গির অগ্রভাগ তখন লেগে গেল, মুখটাকে ধুলো লাইফ বয় দিয়ে, তারপরে মুখটাকে মুছবে কি দিয়ে? লুঙ্গির অগ্রভাগ দিয়ে, যেখানে কাঁচা মাল দুপাটা পড়েছিল। ও ভাই, লাইফ বয়কে থ্যাংক ইউ, কোলগেটকে ভেরি মাচ। এটা কি করলে? লাইফ বয় আর কোলগেটের ওপরে ফেয়ারে লাভলি লাগালে নাকি? কি করলে এটা? মুসলমানের অবস্থা বড় খারাপ, বলতে লজ্জা লাগে। ঈদের দিনেতে প্রত্যেক দিন খায় 100 টাকার, ঈদের দিনে পান করেছে 1000 টাকা। বুঝতে পারলেন? মাল বাড়িতে আসবে, আসেনি, রাস্তায় পড়ে গিয়েছে, দক্ষিণে হাওয়া, কড়কড়ে লুঙ্গি, লুঙ্গিটা কোমরে থাকবে না মাথার পাগড়ি হবে? মাথার পাগড়ি হয়ে গিয়েছে। কেউ ওর কাছে ঘেসেনি। বলুন ওই অবস্থা দেখে কেউ কি বলবে, হুজুর আপনি যা বার করেছেন খুব ভালো বার করে দিয়েছেন, এইবারে আপনার ধর্ম আমি গ্রহণ করবো? নাকি বলবে ছি 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 মুসলমান জাতটা এত নোংরা? বলবে না? বলবে না? দুজনের ভুল আছে। এ ইসলাম সম্পর্কে খারাপ বার্তা দিল, আর ও মুসলমানকে দেখে ইসলামকে বুঝে নিল। না, মুসলমানের ইসলাম তফাৎ আছে। ইসলাম ধর্মের নাম, মুসলমান ধারকের নাম, বুঝে নিতে হবে। কেউ কাছে ঘাসেনি, কুকুরটা এসে গিয়েছে, আমার মনে গাল হাঁ করে শুয়ে আছে কেন? খেতে চাই, রোজ তো খেতে দেয়, আজকেও খেতে চাই, ঋণ শোধ করে দেব, কিছু তো আমার কাছে নেই, যা আছে তাই দেব। ঠ্যাং তুলে গাল বরাবর সেন্টার করে ছেড়া ছেড়া ছেড়া। ও তখন নেশার খেয়ালে খিদেও পেয়েছে আর পিপাসাও লেগেছে, তখন বলছে বাবা কে গরম গরম চা দিচ্ছিস, লিকারটা ভালো হয়েছে, একটু বেশি করে ঢাল। এই তো মুসলমানের অবস্থা। এদেরকে নাকি কে ইসলাম কবুল করবে? যারা কবুল করেছে, কেন যেটাও না তারা পেয়েছে। কোথায় এরকম তাদের কাছে মাকতুবান লিখিত ভাবে, তাওরাতে ওয়াল ইনজিলে, আল কোরআন পড়ানো মনে হয়। কলকি কোরআন খণ্ড নম্বর 2, তাদের ঋষিগণ বলছেন সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে মাধুর ভাবাম্মাম। প্রধান পুরোহিতের রহেন, প্রধান ঋষির জন্মগ্রহণ জায়গাটার নাম হলো সম্ভল। প্রধান পুরোহিত, প্রধান ঋষি, আমি বললাম প্রধান রসুল, প্রধান রসুল এসেছেন, আমরা বলেছি রসুল, তারা বলেছেন ঋষি। রসুল যেটা করেছেন তাকে বলা হয় সুন্নত, ওনারা বলেছেন ঋষির সুনীতি। ঋষির সুনীতি যা বলেন আমরা সেটাকে বলেছি রসুলের সুন্নত। জায়গাটার নাম বলে দেওয়া হলো, আমরা জানি মক্কা, তারা বলছেন কি সম্ভালে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবাম্মাম। সম্ভাল মানে হলো শান্তিনগর। আমরা জানি তো মক্কা, মক্কাকে শান্তিনগর কোথায় বলা আছে ভালো করে বুঝে রাখুন। তারাই বলেছেন, আমাদের কিতাবে লেখা আছে, তারা বলছেন সন্তলে বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবাম। সন্তলে সন্তযুক্ত অল, সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে। হুজুর মক্কা তো জানি, ওটা আবার শান্তিনগর কোথায় পেয়েছেন? আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন। হাফেজ সাহেব রয়েছেন, মাওলানা সাহেব রয়েছেন, বাংলায় অনুবাদ করা আছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল বালাদ মানে হলো শহর, আমিন মানে শান্তি, আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর। মক্কার অপর নাম বলা হলো কোরআন, আল বালাদিল আমিন শান্তিনগর। এটাকে ওনারা বলছেন সমতলে সম্ভলে মানে হলো শান্তিনগরে তিনি আসছেন। ইসলাম শান্তির যে জায়গাতে আসছেন ওই জায়গাটারও নাম হলো সমতলে সম্ভলে। আমার কিতাবেও বলে দেওয়া হয়েছে কি বালাদে আমিন মানে হলো শান্তিনগরে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? তোরে শুনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
হুজুর মক্কা জানি, আল বালাদিল আমিন আপনি বলেছেন মানে শান্তিনগর। আমাদের কিতাবেও লেখা আছে সনতলে, কেন আমার কিতাবে বলা হলো না মক্কা? আমি একজন শিক্ষক, আমার ছাত্রছাত্রী অমুসলিম হতেই পারে, তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে, স্যার কেন আমাদের কিতাবে মক্কা বলা হয়নি? ভালো করে বুঝে নিন, আমার কিতাবে দুটোই বলা আছে, মক্কাও বলা আছে, আল বালাদিল আমিনও বলা আছে। ভালো করে বুঝে নিন, আপনাদের কিতাবে মক্কা বলা নেই, বলা আছে সন্তরে সম্ভলে। কারণ সেটা হলো এই মক্কার আরেকটা নাম আছে, সেটা হলো বাক্কা। মক্কা বললে বাক্কাওয়ালা চিনবে না, বাক্কা বললে মক্কাওয়ালা চিনবে না। ঋষি মনীষীগণ 5200 বছর আগেকার, কতদিন আগেকার বললাম, যথার্থ গীতার উপরে লিখে দেওয়া হয়েছে 5200 বছর আগেকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে এসেছেন। এবারে চিন্তা ভাবনা করবেন, 5200 বছর আগে তারা চিন্তা ভাবনা করছেন কোনটা বলি কোনটা ছাড়ি। মক্কা বললে বাক্কাওয়ালা চিনবে না, বাক্কা বললে মক্কাওয়ালা চিনবে না, এই জন্য দুটো নাম তারা ছেড়ে দিয়েছেন, গুণগত নামখানা নিয়েছেন। আমার কিতাবে আল বালাদিল আমিন বলা আছে, এই নামটাই তারা সমতলে সম্ভলে গুণগত নামটাকে নিয়েছেন। কারণ মক্কাটা পাল্টে দেওয়া যায়, বাক্কা করা যায়, বাক্কাটা পাল্টে দেওয়া যায়, মক্কা করা যায়, কিন্তু গুণগত নামটা কেউ পাল্টাতে পারবে না। এই জন্য গুণগত নামখানা তারা উল্লেখ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর মক্কা তো চিনলাম, বাক্কা কোথা থেকে আবিষ্কার করলেন? মক্কাও আছে বাক্কাও আছে, এই জন্য মক্কা বাক্কা দুটোকেই, বাক্কা কোথা থেকে আবিষ্কার করলেন? আবিষ্কার করা করি কিছু নয়। আজকে আমি আজাদুর রহমান আছি, কালকে থাকবো না। কতজন আসবে যাবেন, কোরআনের জায়গাতে কিয়ামত পর্যন্ত রয়ে যাবেন। কোরআনের একটা অক্ষর কি পাল্টানো যাবে নাকি? যাবে না। আমিও পাল্টাইনি, কেউ পাল্টাইনি, আজও লেখা আছে, ছিল থাকবে কিয়ামত পর্যন্ত। আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, বন্ধু ভাই একবার খুলে দেখ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হয়েছে, জায়গাটার নাম হলো বাক্কা। আল কোরআন মক্কাকে বলা হলো বাক্কা, ম বলা হয়নি, ব বলা হয়েছে, বাক্কা বলা হয়েছে। এই জন্য ঋষি মনীষীগণ চিন্তা ভাবনা করেছেন, মক্কা বললে বাক্কাওয়ালা বুঝবে না, বাক্কা বললে মক্কাওয়ালা বুঝবে না, এই জন্য দুটো নামকে ক্যান্সেল করো। গুণগত নাম কোরআনে আরেকটা আছে, সেটা হলো আল বালাদিল আমিন, পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3। গুণগত নাম হলো শান্তিনগর। ওনারা বলছেন সন্তলে মানে হলো শান্তিনগরে। হুজুর মক্কা কি কেন বাক্কা বলা হলো? মক্কা কি কেন বাক্কা বলা হলো? প্রশ্নের উত্তর হয়ে গিয়েছিল ক্রস কোশ্চেন, প্রশ্নের উপরে আমার প্রশ্ন, উত্তর হয়ে গিয়েছিল আবার তাকে আবার পাকানোর জন্য তাকে বললাম মক্কাকে কেন বাক্কা বলা হয়েছে। আল্লাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করলে ভালো হয়, বলে উনি তো চলে গিয়েছেন ওপারে, উনি বলতে পারবেন না। ওনার লেখা বর্ণ পরিচয় আছে, ওটাকে একটু দেখে নাও। প ফ ব ভ ম একই লাইনে আছে না, 2 লাইনের? একই লাইনের কারণখানা কি? সব অক্ষরগুলো একই জায়গা থেকে উচ্চারণ করা হয়, 2 ঠোঁট থেকে উচ্চারণ করা হয়, এই জন্য একে বলা হয় অষ্টবর্ণ। 2 ঠোঁট থেকে উচ্চারণ হয়েছে, এই জন্য একে একই লাইনে রাখা আছে। ব আর ম দুটো 2 ঠোঁট থেকে উচ্চারণ করা হয়, এই জন্য একই লাইনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেখেছেন। আমাদের কারীরাও বলেছেন কারিবুল মাখারিজ, কাছাকাছি উচ্চারণ স্থল। ব আর ম 2 ঠোঁট থেকে উচ্চারণ করা হয়, ভিতরের দিকে ভিজা অংশ আর বাইরের দিকে শুকনো অংশ। ভিজা অংশ থেকে দুঃখ হয়, আর শুকনো অংশ থেকে আর একটা অক্ষর হয়, ম হয় ম হয় 2 ঠোঁট থেকে। এই জন্য কারি সাহেব যদি কিছু গন্ডগোল হয়ে যায়, উচ্চারণ করতে গিয়ে বাক্কাকে মাক্কা বলে ফেলে, মাক্কাকে যেন বাক্কা বলে ফেলে, নামাজটা যেন হয়ে যায়। এই জন্য আমাদের সুবিধার্থে আল্লাহ তাআলা কোন জায়গায় মাক্কা বলেছেন, কোন জায়গায় বাক্কা বলে দিয়েছেন। জায়গাটার নাম হলো বোম্বাই, ভারতবর্ষের বাণিজ্য নগর। বোম্বাইকে এখন কি বোম্বাই বলা হয় না অন্য কিছু বলা হয়?
মুম্বাই বলা হয়। বাল ঠেকারে মহাশয় তিনি করে দিয়েছেন বোম্বাইকে মুম্বাই। বাল ঠেকারে মহাশয় উচ্চারণের সুবিধার্থে বাক্কাকে উনি মক্কা করে দিয়েছে, কি বলে ওই বোম্বাইকে মুম্বাই করে দিয়েছেন। ওনার দেশকে বোম্বাইকে মুম্বাই। আমার আল্লাহ তাআলা উচ্চারণের সুবিধার্থে বাক্কাকে মক্কা, মক্কাকে বাক্কা বলে দেওয়া হয়েছে। এরপরেতে আবার কারণখানা উল্লেখ করে দিলাম, কারণ কোনো অসুবিধা নাই, দৃষ্টান্ত রইল। যেমন বোম্বাই মুম্বাই হয়ে গিয়েছে, বহুদিন আগে মক্কাকে বাক্কা বলে দেওয়া হয়েছে। আবার গুণগত নাম সেটা উল্লেখ করে দেওয়া হলো সন্তানে। ইসলাম শান্তির যে জায়গায় আসছেন ও জায়গার নাম হলো শান্তিনগর। মান দাখালাহু কানা আমিনা, যে ওর ভিতরে প্রবেশ করবে সে আমন এবং শান্তির ভিতরে প্রবেশ করবে। ছোট জায়গার নাম, বড় জায়গার নাম বলো, বড় জায়গার নামও বলা আছে। এই জায়গাটা ছোট একটা জায়গা, এই জায়গার নাম বলে কি করে বুঝবে? জেলার নাম বলতে হবে, তবে তো বুঝে আসবে। বড় জায়গার নাম বলো, বড় জায়গার নাম উল্লেখ করা হয়েছে। নিপশ্চৈব মহাদ এবং মরুস্থল নিবাসী নমঃ। মরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসী নম মানে হলো বাসিন্দা। মরুস্থল নিবাসী, মরুভূমির তিনি হবেন বাসিন্দা। হুজুর আমরা জানি তো আরব, আরব কেন বলা হলো না? বুঝে নিন, আরবের নাম কিন্তু আজকে আরব নয়, আর আগামী তো ওটা থাকবে না। বর্তমান যে নাম, আগে ছিল ওটা হিজাজ, পাল্টে গিয়ে হলো আরব। এরপরে হয়েছে আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া। আরবিতে কে বলা হয়, বাংলায় বলা হয় সৌদি আরব। কি বলা হয়? সৌদি আরব। আরবিতে বলা হয় আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া। আগামীতে এটা রাখা হবে না, নাম হবে জাজিরা। এবারে যদি নাম পাল্টে দেওয়া হয়, কখনো বলা হলো হেজাজ, কখনো বলা হলো আরব, কখনো বলা হলো সৌদি আরব, কখনো বলা হলো কি জাজিরা। এইভাবে যদি নাম পাল্টে দেওয়া হয় কামটা তবে কেমন করে চলবে? এই জন্য ঋষি মনীষীগণ চিন্তা ভাবনা করেছেন, আগে থাকতেই তারা বলে দিয়েছেন এই ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দিচ্ছি, যাতে করে কেউ যদি নাম পাল্টে যায় কোনো অসুবিধা হবে না। ভৌগোলিক অবস্থানকে কেউ পাল্টাতে পারবে না। কি সেটা হলো মরুস্থল নিবাসী, মরুভূমির তিনি হবেন বাসিন্দা। বলুন সুবহানাল্লাহ। ছোট জায়গার নাম, বড় জায়গার নাম, ভূগোল এবং গুণগত নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম, মায়ের নাম কি? আব্দুল্লাহ, আমিনা। ওনারা কি বলছেন? ওনারা বলছেন সুমতাং বিষ্ণু যশস্য গর্ভ নাথত্ব বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি। সুমাতাং মানে হলো শান্তি দায়নি। রসুলের মায়ের নাম হলো, আম্মা জানের মায়ের নাম হলো কি? আমিনা। আমিনা মানেটা কি? এখানে যারা ব্যাকরণ পড়েন চলে গেলেন মৌলানা সাহেবের কাছে, ওদেরকে জিজ্ঞাসা করেন। ছোট্ট একটা কিতাব পড়ানো হয়, সেটা হলো কি সরফের কিতাব। ওখানে বলে দেওয়া হয়েছে ইসমে ফাইলের সিগা 6খানা বচন আছে। এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই পুরুষ লিঙ্গ। এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটেই স্ত্রীলিঙ্গ, 6খানা বচন। আমিন, আমিনানে, আমিনুনা, আমিনাতুর মানে হলো কি এক বচন স্ত্রীলিঙ্গ। এর মানে যা, তার মানে হলো কি আমর মানে শান্তি, আমিন শান্তিদায়ক, স্ত্রীলিঙ্গ আমিনা শান্তি দায়নি। এটাকে ওলামা বলছেন সুমাতাং। দুটোর মানে হলো শান্তি দায়নি। ইসলাম শান্তির, যেখানে ইসলাম আসছে জায়গাটার নাম শান্তিনগর। আর যার উদরে হযরত আসছেন সেই মহিলার নাম হলো শান্তি দায়নি। বলুন সুবহানাল্লাহ। শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক আছে। ইসলাম কাউকে কোনোদিন অশান্তির কথা বলেনি, সাপোর্টের কথা বলেছে, একে অপরকে সমর্থনের কথা বলেছে, হিংসা বিদ্বেষের কথা বলেনি। এই জন্য জায়গার নামও শান্তিনগর, তো মায়ের নামও শান্তি দেয়নি। আমাদের মাগুলো কেমন সব শান্তি দেয়নি তো না অন্য কিছু? নাম ছিল জামিলা, জামিলা মানে সুন্দরী।
রোজ গন্ডগোল করে, এই জন্য গ্রামের লোকেরা নাম পাল্টে দিয়েছে, রোজ ঝামেলা করে, এই জন্য জামিলাকে পাল্টে করেছে ঝামেলা খাতুন। জামিলা খাতুনকে কি করে দিয়েছে? ঝামেলা খাতুন করে দিয়েছে। এত ঝামেলা কিসের নাম? শ্বশুর দাবড়ায়, শাশুড়ি কামড়ায়। আপনারা স্বামী স্ত্রী ঠিক থাকুন। আপনারা দুজন যদি ঠিক থাকেন, পৃথিবীর কোনো মানুষ কিছু করতে পারবে না। সারা পৃথিবীর লোক যদি একদিকে হয়ে যায়, আপনি স্বামী স্ত্রী যদি একদিকে থাকেন, সারা পৃথিবীর মানুষ কেউ কিছু করতে পারবে না। ঠিক না বেঠি? জি। রোজ ঝামেলা করছেন কেন? কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কথা মায়েদের কাছে যাচ্ছে? জি যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি কথা নয়, একটু কথা বলবো, মা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি মারলাম। রাআইতু আকসারাহুমুন নিসা, দেখলাম অধিকাংশ যারা ঢুকে আছে তারা মহিলা। কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল, মা বালুন নিসা আয়াকফুরুনাল্লাহ, মহিলাদের কি হলো? তারা কি আল্লাহকে অস্বীকার করেছে? জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য হওয়ার জন্য জাহান্নামে গেছে। স্বামীর বাধ্য হয়ে যান মা, ভালো করে শোনো, স্বামী বিরাট বড় বস্তু, স্বামীর অবাধ্য হওয়ার জন্য জাহান্নামে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে তো যেতে হবে না শীতকালে কাঁপতে, হাটে বাজারে জমি জায়গায় কাজ কারবারে কে যাবে? বাপি যাবে। গরমকালে জ্বলতে কে যাবে মাঠে? ওর জন্য আব্বা। বর্ষাকালে কে যাবে ভিজতে? ওর জন্য আব্বা। আপনি তো কি করবেন? যা দুটো আনলে ওটা ফোটাবেন, খাবেন। আপনি কেন জাহান্নামে যাবেন? আপনার কাজ নেই, কারবার নেই, জমি নেই, জায়গা নেই, কেন আপনি জাহান্নামে যাবেন? এবারে বলুন, বাপ গিয়েছে গরমকালে পুড়ে, শীতকালে কেঁপে, বর্ষাকালে ভিজে, আপনার কাছে একটু আশ্রয় নেবে, এসে দেখছে কি শাশুড়ির সঙ্গে ঝগড়া, তখন কি করবে? তবে কি আত্মহত্যা করবে নাকি? এ তবে যাবে কোথায় বাপটা? মা একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন, আপনার কাজ কম, তার সত্ত্বেও আপনি জাহান্নামে যাচ্ছেন কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটা হাদিস বলি, আইয়ুবা ইমরাতিন, যে মেয়ে ছিলেন আতাত বালাহা, স্বামীর কথা শুনবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার হেফাজত করবে, ওয়া আদাত সালাতাহা, নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। চারখানা কাজ হলো। কটা কাজ? আল্লাহর কথা এখানে কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে স্বামীর কথা শুনবে, আর বলা হয়েছে কি নামাজটা আদায় করবে, রোজাটা আদায় করবে, আর বলা হয়েছে পর্দার হেফাজত করবেন। পুরুষগুলো কি সুন্দর বসে আছেন, নারীগুলো ওই জায়গায় গুজাগুজি করছেন। এর নাম কি জলসা? এর নাম জলসা নয় মা, ভালো করে জেনে রাখুন, এটা আপনি হারাম কাজ করছেন। আওয়াজ যাচ্ছে বাড়িতে বসে, আপনি শুনুন, মাঠে ঘাটে আপনি বের হয়েছেন বেপরদা হয়ে, ভালো করে জেনে রেখে দিন, জাহান্নামে নিজেও যাচ্ছেন, অন্যজনকেও নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি কাজ করতে হবে না। যে মেয়ে ছেলে আতাত বালাহা, স্বামীর কথা শুনবে, ও আহসানাত ফারজাহা, জলসার সময় আর মেলা খেলা করবে না, পর্দার হেফাজত করবে, আর কি করবে? আর কি করবে? ও আদাত সালাতাহা, নামাজ আদায় করবে, আর কি করবে? আর সামাত শাহরাহা, আর রমজানের রোজা রাখবে। মাত্র কাজ যদি চারখানা হয়, চারের ডবল 8খানা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে ফালতাদখুল বিআইয়িশা বাবিন মিনাল জান্নাহ, জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে চাও সেই দরজা দিয়ে ঢুকে যাও।